শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি বানাবো ছানার ডালনার একটা রেসিপি। নিরামিষ ছানার ডালনা। ছানাটাকে প্রথমে আমি নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, মেখে ভালো করে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এই চৌকো পিসগুলোকে আমি একটু কড়াইতে তেল দিয়ে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে। ছানার বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই ছানার বড়াগুলো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। এই যে সব বড়াগুলোকে আমি এক এক করে নামিয়ে নিলাম। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা আলু ছিল, সেই আলুটাকে আমি এখন লাল লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভাজা হচ্ছে এখন। হ্যাঁ, এবার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমার পেস্ট করে রাখা টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো হচ্ছে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে আমার আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার এর মধ্যে আবার একটু ঢাকনাটা দিয়ে দেব। ঝোল আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে এক এক করে ছানার বড়াগুলো দিয়ে দেব। ছানার বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। ঝোলটা আমার ফুটে উঠেছে। নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। ঝোলটা আমার রেডি। ঝোলটাকে এবার নামিয়ে নিলাম। কি সুন্দর ঝোলটার কালার হয়েছে। তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আমার মেয়েকে এবার খেতে দিয়ে দিলাম। আমার মেয়ে এবার খাবে।